আজ আমরা আপনাদের শোনাব এক মহৎ নবীর গল্প, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাহিনী। তিনি ছিলেন এমন একজন নবী যিনি একা গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যিনি যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন একমাত্র আল্লাহই সত্য উপাস্য, আর যিনি আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত ছিলেন নিজের সন্তানকে। চলুন শুরু করি ঈমানের এই বিস্ময়কর অধ্যায়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন এমন এক সমাজে যেখানে সবাই মূর্তি পূজা করত। তার বাবা আজার ছিলেন একজন বিখ্যাত মূর্তিকার। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন। একদিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে প্রশ্ন করলেন, এই মূর্তিগুলো কারা? তারা তো কথা বলে না, নিজেকে রক্ষাও করতে পারে না। তিনি সূর্য, চাঁদ, তারা দেখে চিন্তা করতেন, এটাই কি আমার রব? কিন্তু যখন তারা অস্ত যেত, তিনি বলতেন, আমি অস্ত যাওয়া জিনিসকে ভালোবাসি না, আমার প্রভু অবশ্যই চিরন্তন। অবশেষে তিনি বুঝলেন একমাত্র আল্লাহই তার রব, যিনি সব কিছু স্রষ্টা। একবার ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, তোমরা এমন জিনিসকে পূজা করো যা শোনে না, দেখে না, উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না। তারা তার কথা উপেক্ষা করল। এক উৎসবের দিনে সবাই শহরের বাইরে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো একে একে ভেঙে ফেললেন। শুধু বড় মূর্তিটিকে রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন। লোকেরা ফিরে এসে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করল। লোকেরা জিজ্ঞেস করল, কে করেছে এটা? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বড় মূর্তিটা করেছে। যদি তারা কথা বলতে পারে তবে জিজ্ঞেস করো ওকে। তারা লজ্জিত হলো, কিন্তু ঈমান আনলো না, বরং তারা তাকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিল। তারা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করলো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এক গোলে যন্ত্রের মাধ্যমে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম সহায়। আল্লাহ তৎক্ষণাৎ আগুনকে আদেশ করলেন, হে আগুন, তুমি হয়ে যাও ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তির বস্তু। আগুন তাকে কিছুই করতে পারল না। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাজারা রাদিয়াল্লাহু আনহু ও পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার নির্জন মরুভূমিতে চলে যান। সেখানে ছিল না পানি, খাদ্য কিংবা মানুষ। হাজারা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, আপনি কি আমাকে নির্জনে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে ফেলে যাচ্ছি। হাজেরা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো নষ্ট করবেন না। পানির সন্ধানে হাজেরা রাদিয়াল্লাহু আনহু 7 বার দৌড়ালেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে। তখনই আল্লাহর কুদরতে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে সৃষ্টি হলো জমজম কূপ। বহু বছর পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করছেন। তিনি পুত্রকে বলেন, হে বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি মনে করো? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চোখ বেঁধে কোরবানি করতে উদ্যত হন। আর তখনই আল্লাহ বলে ওঠেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন সত্য করেছো, আমরা তোমাকে একটি বড় কোরবানির পশু দিয়েছি। এভাবেই আল্লাহ তার বান্দার ঈমানকে পরীক্ষা করেন এবং পুরস্কৃত করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ কাবা নির্মাণ করেন। হে আমার প্রভু, আমাদের থেকে কবুল করুন, আপনি সব শুনেন ও জানেন। কাবা নির্মাণ শেষে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করেন, হে আমাদের রব, এই জাতির মধ্যে এমন একজন রাসূল পাঠান
যিনি তাদের কাছে আপনার আয়াত পাঠ করবেন। এই দোয়ারই বাস্তব প্রতিফলন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের শেখায়, ইমানের উপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসে। যুক্তি দিয়ে দিন প্রচার করা যায়, আল্লাহর পথে ত্যাগ কখনো বিফলে যায় না। কুরবানি কেবল পশু জবাই নয়, বরং আত্মত্যাগের চূড়ান্ত পরীক্ষা। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের এই গল্প যদি আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন ইসলামিক গল্পের জন্য।